রিয়া দুইবার কবুল বলেছে। তৃতীয়বার কবুল বলার সময় রাইসা সকলের পাশ কাটিয়ে সবার সামনে রিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আম্মু তুমি বাবাইকে রেখে এই বিয়ে করো না, বাবাই তোমাকে অনেক ভালোবাসে। জানো মম, বাবাই তোমাকে ছাড়া বাঁচবে না। তোমার ছবি বুকে নিয়ে বাচ্চার মতো কাঁদে। এই যে কাজী সাহেব, আমার মম এটা, আপনি প্লিজ বিয়ে পড়াবেন না। আমার মম বাবাইকে ছেড়ে কোথাও যাবে না। এই যে আঙ্কেল, বর্ষে যে বসে আছেন কেন? আপনি জানেন না এটা আমার মম? আপনি এত পচা কেন? আর আপনারা সবাই হা করে তাকিয়ে আছেন কেন? আপনারা জানেন না এটা আমার মম? এমন সময় রিয়ার বাবা আসাদ সাহেব রাইসার মুখে ঠাস করে চর বসিয়ে দেয়। ছোট লোকের বাচ্চা, তুই ছোট মুখে বড় কথা বলিস কেমনে রে? 6.5 বছর বয়সী রাইসা চর খেয়ে মাটিতে পড়ে যায়। রাইসার করুণ চোখে রিয়ার দিকে তাকায়। মনে মনে ভাবে মম তাকে বুকে জড়িয়ে নিবে, কিন্তু না। আমি ক্লাসে ভর করে বিয়ে বাড়িতে ঢুকলেই বুকের ভেতরটা কেমন করে ওঠে। মনে হচ্ছে বুকটা আমার পুড়ে যাচ্ছে। রাইসা মাটিতে পড়ে আছে। জ্বরটা এতই জোরে ছিল, রাইসার ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। রাইসার কাছে যেতেই রাইসার রক্তমাখা মুখ নিয়ে বলে ওঠে, বাবাই, মম আমাকে আর তোমাকে রেখে অন্য আরেকটা বিয়ে করছে। এখন আর মম আমাকে আদর করবে না। আচ্ছা বাবাই, আমি কি দেখতে খুবই পচা? দেখো বাবা, আমার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। তুমি কষ্ট পেও না বাবা, আমাকে বুকে নাও তো। আমি ক্লাসটা ফেলে দিয়ে 2 হাত বাড়িয়ে দিয়ে বললাম, মারে, তোকে না বলেছিলাম এখানে না আসতে? তুই কেন আসলি? রাইসার রক্তমাখা মুখটা আমার হৃদয়ে থাকা ছোট্ট ঘরটাকে তছনছ করে দিচ্ছে। রাইসার গালে 5 আঙুলের ছাপটা যেন আমার কলিজায় দেখা যায়। রাইসা যে আমার কলিজার টুকরা। 2 চোখ বেয়ে ধর করে পানি বের হয়ে যায়। রিয়ার দিকে তাকিয়ে দেখলাম রিয়া মাথাটা নিচু করে বসে আছে। বিয়ের সাজে রিয়াকে খুব সুন্দর লাগছে। আকাশের চাঁদটা আজ আকাশে নেই, জমিনে নেমে এসেছে। রিয়াকে এত সাজতে কোনোদিন দেখিনি। আমার সাথে রিয়ার যখন বিয়ে হয় তখন 1 পাতা টিপ আর টাউন হল মার্কেট থেকে 560 টাকার একটা শাড়ি ছাড়া কিছুই দিতে পারিনি। আজ রিয়া অনেক সুন্দর করে সেজেছে। বিয়ে বাড়িতে সবাই অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। রিয়ার আব্বু বলল, এই রহিম, শরীফ, তোরা কি করছিস? এই ছোট লোকের বাচ্চাটা কিভাবে ঢুকলো? বের করে দে এদের। আমি রাইসাকে বললাম, চলো মা, তোর মায়ের বিয়ে তো শেষ হলো। কি হলো, আপনারা যাবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? আপনাদের জন্য আমাদের কথা শুনতে হলো। রাইসা বলল, আঙ্কেল, আমার বাবাইকে বকো না। দেখো না, আমার বাবাই হাঁটতে পারছে না, আমার বাবা কান্না করছে। আমরা আর আসবো না এই বড় লোকের বাড়িতে। রাইসার কথা শুনে দারোয়ানের চোখে পানি চিকচিক করছে। আমি ক্লাসে ভর করতে করতে নরকপল্লী থেকে বেরিয়ে একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর রুমে রিয়ার ছবিটা দেখে কষ্টটা নতুন করে আবার চারা দিয়ে উঠলো। রাতে শুয়ে আছি, রাইসা আমার বুকে শুয়ে আছে। আমি রাইসার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রাত 9টা বাজে। হঠাৎ বুঝতে পারলাম রাইসা কাঁদছে। রাইসার মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, তুই না আমার মা, তবে কাঁদছিস কেন? রাইসা বলল, বাবা জানো, আজ যখন নানু আমার ঘরে চড় মেরে রক্তাক্ত করলো তখন মম কিছুই বলল না। মম ওই পোষা আঙ্কেলটাকে বিয়ে করে নিল। বাবাই, তুমি কষ্ট পেও না, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি বললাম, মা, জানি তো, এখন ঘুমাবে, কান্না করবে না। রাইসা ঘুমাচ্ছে। আমি হারিয়ে গেলাম 7 বছর আগে। রিয়ার সাথে কলেজে পরিচয়, তারপর বন্ধুত্ব। আর বন্ধুত্বটা একটা সময় ভালোবাসার রূপ নেয়। রিয়া তখন আমাকে ভীষণ ভালোবাসতো। আমি একটু ইগনোর করলেই পাগলের মতো হয়ে যেত। একদিন রিয়া আমার ম্যাচে ব্যাগপত্র গুছিয়ে চলে আসে। রিয়াকে জিজ্ঞেস করলে রিয়া আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, রাজ আমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, ছেলে কি করে? রিয়া বলল, ছেলে আমেরিকার সিটিজেন। আমি বললাম, আলহামদুলিল্লাহ। রিয়া, তুমি বিয়েটা করে নাও, আমাদের সম্পর্কের কোনো ফিউচার নেই। রিয়া আমার গালে চর বসিয়ে দিয়ে বলে, রাজ তোমাকে ছাড়া আমি বাঁচব না। তুমি যদি বিয়ে না করো